নবী বলে গেছেন খাতুনা জান্নাতকে, ও বিটি ফাতেমা, আমার ইন্তিকালের 6 মাস পর তোমারও ইন্তিকাল হবে পবিত্র রমজান মাসের 1 তারিখে। আচ্ছা, আমার নবী যেটা বলেছেন সেটা কি মিথ্যা? জি না। জি মিথ্যা নয়। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দিনের পর দিন বাবা গুনতেছে, আর মাত্র বাবাজি 2 দিন বাকি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হোসেনকে বলতেছে, ও বেটা ইমাম হাসান হোসেন, তোমাদের যত জামা কাপড় আছে গো, তোমরা সমস্ত জামা কাপড় গুলো নিয়ে আসো। ইমাম হাসান হোসেন বলছে, বলে মা, ও মা, সব জামা কাপড় আনতে বলছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি 2 চোখের পানি ঝরায় ঝরায় কান্না করতেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আমার দোনো বেটাকে কিভাবে বুঝাবো? আমার ইমাম হাসান হোসেন বলতেছে, বলে মা, ওগো মা জননী, তুমি এত করে জামা কাপড় খাচ্ছ কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে, বাবা ওগো বেটা ইমাম হাসান ইমাম হোসেন গো, আমি তোমাদের জামা কাপড় গুলো কেচে দিয়েছি বেটা, আর কখন খাসতে পারবো কি পারবো না, আর কোনো গ্যারান্টি নাই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেউ একদিন বাবা চলে গেল, আর মাত্র বাবা দিয়ে একদিন, বাবা আজকে দিন, কালকে রমজান 1 তারিখ হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেউ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বলতেছে, বলো গো আমার প্রাণের স্বামী গো, দেখেন আমি দুনিয়া ছেড়ে চলে যাব গো। আমার আলী বলছে, বিবি ফাতেমা, এত বড় কথা কেন বলতেছো? তখন বলো গো স্বামী গো, আমার আব্বা জান বলে গেছেন, আমার আব্বা জানের ইন্তিকালের 6 মাস পর আমারও জানো ইন্তিকাল হবে, তার জন্য স্বামী গো আমার বেটাদের জামা কাপড় গুলো কেচে দিলাম। স্বামী গো আমার বেটা ইমাম হাসান হোসেনকে দুঃখ দেবেন না, আমার বেটা ইমাম হাসান হোসেনকে ঠিকঠাক ভাবে খাইয়ে দেবেন, আবার ইমাম হাসান হোসেনকে কুরআন তেলাওয়াত শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামীকে বলতেছে, বলে স্বামী গো আমার বেটাদের দুঃখ কষ্ট জানো কোনদিন না হয়, কিন্তু মা ফাতেমা বলছে, বলে স্বামী গো আমার রাত্রে বেলা কালকে ইন্তেকাল হবে, রাতারাত্রিতে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন, কেননা আমার চেহারা কোনো পুরুষে দেখে না, আর আমিও কোনো পুরুষের চেহারা দেখে না। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলার পরে সারা রাত্রিটা পার হলো। বাবাজি মুসলমান ভাইরাও, সকাল থেকে নিয়ে বাবাজি রুটি বানাতে লেগেছে, এত রুটি বাবা রুটি থাকা বানিয়ে দিয়েছে। ইমাম হাসান হোসেন বলতে, বলে মা, ওগো মা জননী, কি ব্যাপারে এতগুলো রুটি বানাচ্ছেন কেন? ও মা, এতগুলো রুটি বানাচ্ছেন কেন? ওগো মা জননী, এত রুটি তো কোনদিন বানালো। মা ফাতেমা চোখের পানি ঝরা বলছে, বেটা গো, ওগো বেটা আমার হাতের শেষ রুটি বানাও, আমার হাতের শেষ রুটি বানাও। ও ভাইরা, ও সোনামানিকেরা, যারা হাজিরা হজ করতে গেছেন, যারা হজ করতে গেছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ যে লকড়ি দিয়ে রুটি বানিয়েছিলেন, খোলা দিয়ে রুটি বানিয়েছিলেন, এখনো মক্কার ভিতরে খোলাটাও আছে, কিছু লকড়ি বেঁচে গেছিল, ওই লকড়িটা এখনো জমা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সমস্ত হাজিরা হজ করতে যাবেন দেখে আসবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ঝরাচ্ছে, আর রুটিগুলো আপনার বানাচ্ছে। বাবা ইমাম হাসান হোসেন বলছে, মা গো আপনি এইরকম ভাবে কান্না করছেন কেন? ও মা জননী, এত কান্না করছেন কেন গো মা? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহাও বলতে বেটা গো যাও তোমরা বিছানাতে ঘুমিয়ে যাও, যাও তোমরা আরাম করো। ইমাম হাসান হোসেন বাবা ঈশার নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে নেওয়ার পর বিছানাতে আপনার চলে গেলেন। বিছানাতে যাওয়ার পর বেরাদর ইসলাম মাদের সামানিকরা রাত্রি যখন হয়ে গেল রে বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বলে স্বামী গো বিদায় দাও, স্বামী গো যদি কোনো অন্যায় করে থাকে গো স্বামী আমাকে তুমি ক্ষমা করে দিয়ে নাও। কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো আমার তোর সন্তানকে একটু ভালোভাবে দেখভাল করবেন। মা ফাতেমা কি করবেন বেরাদার যাই তাবজ নিয়ে আপনার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর দুই রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমা তাসবিহ পড়লেন, আল্লাহর কাছে হাত তুলে বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ গো আমার চেহারা কোন পুরুষে দেখে নাই, আমি কোনদিন পুরুষের চেহারা দেখে না, আল্লাহ গো আপনার কুদরতি দ্বারা আমার জানটা কবজ করবেন। কোন কিতাব বলছে জিবরাইল মা ফাতেমার জান কবজ করেছেন, আবার কোন কিতাবের মধ্যে বলছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতি দ্বারা মা ফাতেমার জান কবজ হয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। ও মা খালা আপনারা কি খাতুনে জান্নাতকে ভালোবাসেন না মা? জি আমার মায়েদেরকে বলতেছি, যদি মা ফাতেমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননী মা খালা শুনেছেন মা রাতের বেলা মা ফাতেমার মহব্বতে আমার 20টা মাই 100 টাকা করে দেন তো। হবে 100 টাকা করে দেন। এই দেখেন একজন মা দিয়েছে 100 টাকা, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আল্লাহ গো আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবারে 12:30 পার মানে আমার বক্তব্য শেষ হবে। এই মা খালা দাদা দেন 20টা মায়ের কাছে মা ফাতেমার মহব্বতে 100 টাকা লিখে দাও, তাহলে এমন দোয়া করবে কাল সকালবেলা দেশি মুরগি মেরে যাবে। দেন না তো নাকি? জি আপনারা কি ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করেন না? আমার 10টা ভাই 100 টাকা দেন তো। আচ্ছা এই বলেন লিসেন আসুন কি গো হবে না? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। একজন 100 টাকা আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 100, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা যদি মা ফাতেমার মতো নারী হন, ওগো মা জননী একটা আপনাদেরকে তাসবিহ পড়ে যাব। ওই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। এই তাসবিহ পড়ে আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জিনিস আল্লাহ দান করবে। ও মা ফাতেমায়ে তাসবিহ আমি বলে যাব, আমার 20টা মায়ের কাছে 100 টাকা করে দেখতে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান কবুল করে নেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার সুরে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারাও। এলো মা আমিনার প্যারা,
প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যার হাতে আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে জান্নাতের মূল চাবি দিলেন যার হাতে আর দেখে খুশি মক্কাবাসী দেখে খুশি মক্কাবাসী দেখে রাত দোলারা এলো মা আমিনার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভর চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা যা খোদার নূরে তৈরি করে নবীজিকে নবীর নূরে তৈরি করে সারা জাহানকে জোর হবে না সুবহানাল্লাহ খোদার নূরে তৈরি করে দয়াল নবীকে নবীর নূরে তৈরি করে সারা জাহানকে আর নবীর যারা দুরূদ পড়বে যাবে মদিনা এলো মা আমিনার প্যারা জোরে বলুন সুবহানাল্লাহ এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আকাশ ভর চন্দ্র তারা দেখে আত্মহারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা